হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়াকে নাইকো মামলায় আসামি করা হয়। রাজনৈতিক হয়রানি করতে অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় আসামি করা হয় বলে বিচারিক আদালত মন্তব্য করেছেন। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস প্রদান করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক মৌখিক এসব কথা বলেন। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম বলেন, নাইকো দুর্নীতি মামলায় রাজনৈতিকভাবে হয়রানি করতে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় আসামি করা হয়েছে। বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি, এমনকি তিনি ক্ষমতার অপব্যবহারও করেননি। বিচারক পর্যবেক্ষণে আরও বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নাইকোর সঙ্গে চুক্তি করা হয়েছিল। নাইকোর দুর্নীতির ঘটনায় শেখ হাসিনা নামে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি পরে খারিজ হয়ে যায়। এরপর বেগম খালেদা জিয়ার নামে একটি মামলা দায়ের করা হয়। বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি করেনি, এমনকি তিনি ক্ষমতার অপব্যবহার করেননি। তাই বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলার দায় হতে খালাস প্রদান করা হলো। খালাস পাওয়া অন্যরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হুসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহাবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ৫ জনের নামে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে মামলা হয়। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এই মামলার বিচার চলাকালীন ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।